আচারে টমেটো সস 100 টাকা খরচ করে 500 টাকার সস আমি সারা বছরের জন্য বানিয়ে রাখলাম। আর আচারের সস বলতে বিশেষ একটা উপকরণ আমি সবার শেষে যোগ করব, সেটা দিলেই আচারের ফ্লেভার পাবেন, আবার সসের ফ্লেভারও পাবেন। এটা খেতে হয় দুর্দান্ত। আর একদমই পারফেক্টভাবে রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আমার সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে টমেটো। এখানে আমি 2.5 কেজির মতো টমেটো কিনে নিয়ে আসছে। আর এখন টমেটোর সিজন যেহেতু চলছে, অনেক কম দামে পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে আবারও সসটা বানিয়ে রেখে দেই। আপনারাও কিন্তু এভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি যে বোটাগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিব। আর এই সসটা কিনতে গেলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয়, তারপরেও দেখা যায় যে এক কৌটা আনলে 2-4-5 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো এভাবে বানিয়ে রাখলে কিন্তু যে কোনোভাবেই খাওয়া যায়, খুব সহজেই শেষ হয়ে যায় না। বেশি করে বানিয়ে আমি এভাবে রেখে দেই। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এই যে টমেটোগুলো 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে আপনারা কেটে নিতে পারেন, আবার আস্ত অবস্থাতেও কিন্তু আপনারা সিদ্ধ করে নিতে পারেন, তবে কেটে নিলে ভালো হয়। তো মোটামুটি আমার সবগুলোই কাটা হয়ে গেছে, আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি আজকে কিন্তু তেঁতুল অ্যাড করব না, অন্য একটা জিনিস অ্যাড করব। আর এখানে আমি দিয়েছি হচ্ছে 1 টুকরো আদা। এই আদাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো খুব বেশি দিব না, অল্প একটুখানি আদা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। তো এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন। বেশ অনেকগুলো রসুন কিন্তু আমি দিয়েছি, 10-12টার মতো। আর এখানে আমি শুকনো মরিচটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে শুকনো মরিচটাও দিয়ে দিব। ঝাল কম বেশি করে দিতে চাইলে সেটা আপনাদের চয়েস মতো দিয়ে দিবেন। আর এখানে আমি দিব হচ্ছে 2টো আম। আমি কিন্তু তেঁতুল দিচ্ছি না, যেহেতু আমি আচারে টমেটো সস তৈরি করছি, তাই বিশেষভাবে কিন্তু এটা আমি তৈরি করছি। আশা করি আমার সাথেই থাকবেন, না হলে বুঝতে পারবেন না। অনেকে অনেকভাবে দেখিয়ে থাকে, আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে আমের ভিতরের যে বিচিটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়ে একদম টুকরো টুকরো করে কেটে নিলাম, যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর আমি খুব সহজে ব্লেন্ড করতে পারি। কারণ খুব বেশি বড় বড় থাকলে কিন্তু এটা সমস্যা হবে। আর এই সসটা খেতে যে এতটা মজা, আপনারা যদি না বানান তাহলে এর স্বাদটা বুঝতেই পারবেন না। যেহেতু টমেটো এখন দাম একটু কম, অল্প করে হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে সত্যি কতটা মজা। এখন দেখতে পাচ্ছেন যে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি দিব যেটা, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগার দিয়েছি আমি 1/3 কাপের মতো। ভিনেগারটা দিলে কিন্তু সসটা সারা বছরের জন্য ভালো থাকে, একদমই নষ্ট হয় না। তো ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। তো ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছে, নিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। এটা কিন্তু আমার 100 টাকার কমই খরচ হয়েছে। তো আজকে আমি কিন্তু আপনারা যদি এই সসটা কিনতে যান, আপনার 500 থেকে 600 টাকা কিন্তু লাগবে, অথচ আমি অল্প টাকার মধ্যে কতগুলো সস বানিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি ব্লেন্ডার করে নেওয়ার পরে একটুখানি সেঁকে নেব। বিচির যে অংশ অথবা খোসার যে অংশটা থাকে সেই অংশটা আমি ফেলে দেব, তাহলে সসটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। আর আপনারা যদি মনে করেন না ছেঁকার প্রয়োজন নাই, তাহলেও কিন্তু এভাবেও খেতে পারেন। তো পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ, অল্প একটু দিয়েছি হচ্ছে কাঁচা হলুদ অর্থাৎ গুঁড়ো হলুদ, তারপরে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, জিরা গুঁড়ো। আর আজকে আমি দিয়ে দিব হচ্ছে লিকুইড যে গুড়টা থাকে, ঝোলা গুড়, সেটা। ঝোলা গুড় দিয়ে আজকে আমি এই সসটা বানাবো। আর গুড় দিয়ে বানালে সসের ফ্লেভারটাও ভালো আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো মোটামুটি কিন্তু আমার সসটা হয়ে আসছে। তো এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব।
আর সসটা কিন্তু অবশ্যই একটু ঢেকে রান্না করাই ভালো, কারণ ছিটে ছিটে শরীরে লাগে। এখন দেখেন যে এখানে দিব হচ্ছে আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে সসের ফ্লেভারটা অন্যরকম লেভেলের মজা হয়। মনে হবে যে আচার খাচ্ছেন, আবার মনে হবে যে টমেটো সস খাচ্ছেন, সেই লেভেলের মজা হয় এই মশলাটা অ্যাড করলে। তো এখন আমি একটু চেক করে দেখব। দেখেন আমার সসটা কিন্তু একদম পারফেক্টভাবে জমে গেছে। ঠান্ডা হলে আরও বেশি জমে যাবে। তো এই তো ঠান্ডা হওয়ার পরে আমি কৌটার মধ্যে উঠিয়ে রাখছি। আমি এই কৌটাটা 100 টাকা দিয়ে কিনেছি। পরিষ্কার করে ধুয়ে আমি একটুখানি গরম করে সেঁকে নিয়েছি, যাতে টমেটো সসটা নষ্ট না হয়। এখন দেখেন যে আমার টমেটো সসটা দোকানের চাইতে কোনো অংশেই কম নয়। আমি বলবো যে এটা দোকানের চাইতেও আরও বেশি মজা আর অনেক বেশি হেলদি। আর টমেটো সস কিন্তু আমাদের কম বেশি সবারই লাগে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।